মিটিং ওয়েডনেসডে শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন নূরবানু, রচনায় অচিন্ত কুমার সেনগুপ্ত, গল্প পাঠে সুপর্ণা মিশ্র, সমগ্র চরিত্রে জয়দীপ মণ্ডল, দেবপ্রতিম চক্রবর্তী আর সুপর্ণা মিশ্র। শুরু হচ্ছে নূরবানু। কুরবান হাটে কাচের চুড়ি কিনতে এসেছে। মেজাজ খুব খারাপ, গা এখনো কসকস করছে। তবুও এ দোকান থেকে ও দোকান সে ঘোরাঘুরি করে। সোনালি কিনবে না বেগুনি কিনবে চট করে ঠাউর করতে পারে না। অন্যদিকে হাটে সে তামাক কিনত, লঙ্কা পেঁয়াজ কিনত, তিতপুটি বা ঘুষো চিংড়ি। আজ তাকে কাঁচের চুড়ি কিনতে হচ্ছে চুলের ফিতে। চুড়ির সোয়া ৩ আঙুল জোখা। চুড়ির মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে দেখে কুরবান। জোখা পেলে তো রং পছন্দ হয় না, রং মনে ধরে তো জোখায় গরমিল। নূরবানুর কাচের চুড়ি সে আজ ভেঙে দিয়ে এসেছে। ফিতে ধরে টানতে গিয়ে খুলে দিয়েছে চুলের খোঁপা। চোট জখম লেগেছে হয়তো এখানে ওখানে। জমি জায়গা নেই, কর কবুলত নেই। বর্ষায় চাষ করে কুরবান, তাও লাঙল কিনে আনতে হয় পরের থেকে। ধান যাও হয়েছিল গত সল, পাখিতে খেয়ে নিয়েছে ইঁদুরে। এবছর গাছ হয়েছে তো শীষ হয়নি। ডোবা জমি, নোনা কাটা না ভালো করে যা ধান হয়েছে দলামালা করে মনিবের খাস খামারে তুলে দিয়ে আসতে হবে। সে পাবে মোট ৩ ভাগের ১ ভাগ। বড় দুর্বল অবস্থা তাতে। না আছে ধান, না আছে থিত। তাই কুরবানের একার খাটনিতে চলে না, নূরবানুকেও কাজ করতে হয়। নূরবানু মনিবের বাড়িতে ধান ভানে, পাট গুটোয়, কাঁথা কাপড় কাচে, জল টানে আর মনিব গিন্নির খেজমত করে। চুল বাছে, গা খোঁটে, তেল মাখে, ভালো মন্দ খেতে পায় মাঝে মাঝে। দরমা পায় ৪ টাকা, কিন্তু শান্তি নেই। মনিব উকিলত দিয়ে দফাদার নূরবানুকে অন্যায় চোখে দেখেছে। প্রথম দিনেই নালিশ করেছিল নূরবানুকে। মনিব আমাকে অন্যায় চোখে দেখে। কেন? কি করে? খুব খুব করে কাশে, বাঁকা চোখে তাকায়, আমোদ সামোদ করে কথা কয়। তুই ওর ধারাধারি যাসনি কোনোদিন? না, আমি ঘুমটা টেনে চলে যাই দূর দিয়ে। কিন্তু দফাদার তাতে ক্ষান্ত হয়নি। একদিন নূরবানুর হাত চেপে ধরল। সেদিনও কাঁদতে কাঁদতে নূরবানু বললে হাত ছাড়িয়ে নেওয়ার সময় খামচে দিয়েছে। রাগে শরীরের রগগুলো টান হয়ে উঠল কুরবানু। বললে, তুই সামনে গেছিলি কেন? কি বললে? যাইনি তো সামনে। তা সামনে যাসনি তো হাতটা চেপে ধরে কি করে? আমি ছিলাম ঠিকই ঘরে। ও ঘরে ঢুকে বললে বীজ আছে ককটি। আমি পালিয়ে যাচ্ছি পাশ দুয়ার দিয়ে। ও খপ করে আমার হাত চেপে ধরলো। তবুও সেদিন সে মারেনি নূরবানুকে, নিজের অদৃষ্টকেই দোষ দিয়েছিল। আশ্চর্য, গরিবের বউয়ের কি একটু ছুরত থাকতে পারে না? গরিব বলে স্ত্রীর বেলাও কি তাদের অনুভব করা আর উপভোগের মাত্রাটা নামিয়ে আনতে হবে? খবরদার বলছি, সামনে যাবি না ওর। ওরা জোরমন্ত লোক, থানা পুলিশ সবই ওদের হাতে। ওদের অনেক দূর দিয়ে আমাদের হাঁটা চলা। কাজ কাম সেরে ঝপ করে চলে আসবি। কিন্তু আজ ওর হাত ভরা কাজের চুড়ি, ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে বিনুনি পাকানো। হাসিতে ভেসে যাচ্ছিল নূরবানু। কুরবানের মুখের চেহারা দেখে ঝিম মেরে গেল। এসব কোত্থেকে? মনিব গিন্নি দিয়েছে। কিন্তু জিজ্ঞেস করি, পয়সা কার? এর সাজানোর পেছনে কার চোখের সায় রয়েছে লুকিয়ে? হ্যাঁ, আজ কাচের চুড়ি, কাল আংটি চুটি, নোনা জমি এমনি করেই আস্তে আস্তে মিঠেন করে তুলবে। হাত ধরেছিল, এবার গলা জড়ি ধর। খুলে ফেল শিগগির। সাজবার ভারী শখ নূরবানু। একটু সে হয়তো টালমাতাল করছিল, কুরবান হাত ধরে হ্যাচকা ও টান মারল। পট পট করে ভেঙে গেল কতগুলি। হ্যাচকা টান মারল খোপায়। একটা কুণ্ডলি পাকানো সাপ কিলবিল করে উঠল। ডুকরে কেঁদে উঠল নূরবানু। চুরির ধারে জায়গায় জায়গায় হাত কেটে গিয়েছে।
চামড়া ছিঁড়ে বেরিয়ে এসছে রক্ত। ঘরের পুরুষের এমন দুর্দান্ত চেহারা দেখেনি সে আর কোনোদিন। বাবা ভয় করে, দরকার নেই তার চুরি, খাড়ুতে কিষানের বউ সে ছোট পাথর হয়ে থাকবে, সাদাপত্য দরকার কি? কিন্তু এ কি, হাটের থেকে তার জন্য চুরি নিয়ে এসছে কুরবান? লঙ্কা পেঁয়াজ তামাক টিকে না এনে লজ্জায় গলে যেতে লাগলো নুরবান। 5 আঙুলের মুখ একসঙ্গে ছুঁচলো করে চেপে ধরে কুরবান, টিপে টিপে আস্তে আস্তে চুড়ি পরিয়ে দেয়। হঠাৎ রাগে মাথা ঘুরে গিয়েছিল তার, নইলে এমন যার টুকটুকে হাত, তার গায়ে সে হাত তোলে কি করে? তুমি কেন মিছিমিছি বাজে খরচ করতে গেলে? এদিকে তোমার একটা ভালো গামছা নেই, লুঙ্গিটাও ছিঁড়ে গেছে। যাক সব ফিরে ফেলে, তুই শুধু একবারটি হাস আমার মুখের দিকে চেয়ে, তোর চুল বাঁধা দেখিনি কোনোদিন। আজ শুধু দেখে না কুরবান, শোনেও। শোনে চুলে বাঁধার সঙ্গে সঙ্গে চুরির ঠুনঠুন। উকিলদ্দির বাড়িতে তবু না গেলেই নয় নুরবানুর। 4 টাকা কি কম? কম কি একবেলার খোরাকি? ধান পান যদি পায় ভবিষ্যৎ, তাই কি অগ্রাহ্য করবার? কিন্তু সেদিন নুরবানুর উকিলদ্দির বাড়ি থেকে নতুন শাড়ি পরে এলো, ফর্সা রঙের শাড়ি। নুরবানুর বর্ণ যেন ফুটে বেরোচ্ছে। এই শাড়ি এলো কোত্থেকে? বর্ষার মুখের মতো চোখা হয়ে উঠল কুরবান। আজ যে ঈদ, খেয়াল নেই তোমার? ঈদের দিনে মুনিম গিন্নি দিয়েছে শাড়িখানা। ঈদের দিন হলেও নরম পড়ল না কুরবান। ফিরনি পায়েসের ছিটে ফোটাও নেই, নতুন একখানা গামছা হয় না, ঈদ কোথায়? না, নরম পড়ল না কুরবান। শাড়ির প্রত্যেকটি সুতোয় দেখতে পাচ্ছে সে উকিলদ্দির ঘোলা চোখ, ঘষা জিভ। ফাই ফাই করে শাড়িটা ছিঁড়ে ফেলল। এবার আর সে হাটে গেল না পাল্টা শাড়ি কিনে আনতে। পয়সা নেই, ইচ্ছেও নেই। ক্ষুদ্দুর চাষা, তাই বইয়ের আবার সাইবানি হবার শখ কেন? চটমড়ি দিয়ে থাকতে পারে না সে ঘরের কোণে। সত্যি এত সাজ তার পক্ষে অসাযুক্ত ছিল। বুঝতে দেরি হয় না নুরবানুর। কিন্তু তখন কি সে বুঝতে পেরেছে শাড়ির ভাজে ভাজে সাপ রয়েছে লুকিয়ে, গা বেয়ে বেয়ে শেষকালে বুকের মধ্যে ছোবল মারবে? নুরবানু তার কালো ফুলের ছাপ মারা কালো শাড়ি পরে এবার তার রাতের এ নিরিবিলি শান্তির মতোই এ শাড়িখানা। তাই ঘুমের স্রোতে স্বচ্ছন্দে চলে আসতে পারে সে স্বামীর স্পর্শের ঘোরের মধ্যে। ফলসা রঙের শাড়িটার জন্যে তার এতটুকুও কষ্ট নেই। কুরবান কাছ থেকে ছাড়িয়ে আনলো নুরবানুকে, নিয়ে এলো পর্দার হেফাজতে। উপাসে তিয়াসে কাটবে, তবু পাপের পথের পাশ দিয়ে হাঁটবে না। দারিদ্র লাগুক গায়ে, তবু অধর্ম যেন না লাগে। অদিন এলেও যেন না অমানুষ বনে যায়। কিন্তু উকিলদ্দি ছিনেছ। বয়স হচ্ছে, কিন্তু বিবেচনা নেই। ধান কাটতে মাঠে গিয়েছে কুরবান। লক্ষ্মী বিলাস ধান কাটবার দিন এখন। পা টিপে টিপে দুপুরবেলা উকিলদ্দি এসে হাজির। কানের জন্য ঝুমকা, পায়ের জন্য পঞ্চম, গলার জন্য ডাকান বজ নিয়ে এসেছে গড়ি। বললে, কই গো বিভূষণ, কই? দেখো দেখো আইসা, দেখো সিংহিনী আইসো, দেখো দেখো কি এনেছি। বেরিয়ে আসতে নুরবানুর চক্ষু স্থির। ওর উপর জেওর দেখে নয়, চোখের উপর বাঘ দেখে। অনেক ভয় ডর নুরবানুর। 1 নম্বর মালিক, 2 নম্বর মুনি, 3 নম্বর দফাদার, 4 নম্বর একটা মাংস খেকো জানোয়ার। চলে যান, চলে যান এখান থেকে। চোখে মুখে আঁচ ফুটিয়ে ঝাপসা গলায় বললে নুরবান, তোমার জন্য লবেজান হয়ে আছি। এই দেখো জেওয়ার এনেছি গড়িয়ে। দরকার নেই, আপনি চলে যান, নইলে সর তুলবো এক্ষুনি। কিন্তু সর তুলবার আগেই কুরবান এসে হাজির। রোদে সে তেতে পুড়ে এসেছে, চোখে ঘোলা পড়ছে বোধ হয়, নইলে দেখেছে সে কি তার বাড়িতে উঠোনে? উকিলদ্দির হাতে রূপোর গয়না আর নুরবানুর চোখে খুশির ঝলকানি, কত না জানি ঠাট্টা বটকেরা, কত না জানি হাসির বুজরুকি, রং সং আমোদ বিনোদ। এই গয়নাতে কত না জানি যোগ সাজসের শর্ত। মাথায় খুন চেপে গেল কুরবানের। চারপাশে চেয়ে দেখলো সে অসহায়ের মতো। দেখলো ধানের আটির সঙ্গে কাঁচি সে ফেলে এসছে মাঠে। এখানে কেন? ধানাই পানাই করতে লাগলো উকিলদ্দি। শেষকালে বললে, লক্ষ্মী বিলাস ধান কাটতে গিয়েছিস কিনা দেখতে এসেছিলাম। তা মাঠে না গিয়ে আমার বাড়ির অন্দরে কেন? বেশ করছি,
সমস্ত জায়গা, জমি, সদর, অন্দর সবই আমার। আমার যেখানে খুশি আমি যাব, আসবো। কুরবান হঠাৎ উকিলদ্দির দাড়ি চেপে ধরল। লাগলো ঝটাপটি, ধস্তাধস্তি। উকিলদ্দির হাতে যে লাঠি ছিল দেখেনি কুরবান। তাছাড়া কুরবান আধপেটা খাওয়া চাষা, জোর জেল্লা নেই শরীরে, সেটাও সে বিচার করে দেখেনি। উকিলদ্দি তাকে ধাক্কা মেরে ফেলে তো দিলেই, তুলে নিল লাঠি গোছাটা। কুরবানকে দেখেই ঘরের মধ্যে লুকিয়েছিল নুরবান। এখন মার মুখো লাঠি দেখে বেরিয়ে এলো সে হন্তদন্ত হয়ে। শিকরে পাখির মতো ঝাঁপিয়ে পড়ল উকিলদ্দির উপর। লাঠিটা ছিনিয়ে নিতে চেষ্টা করলো জোর করে, মুঠো আলগা করতে পারে না। শুধু শুরু হয় লাট পাট। কি চোখে দেখলো ব্যাপারটা কে জানে কুরবান। রক্তের মধ্যে ঝড় হয়ে গেল। এক ঝটকায় টেনে আনতে গেল নুরবানুকে চুলের মুঠি ধরে। তুই কেন বেরিয়ে এসেছিস এই পর্দার বাইরে? কেন পরপুরুষের সঙ্গে জাপটি শুরু করেছিস? উকিলের দিকে রেখে মারতে গেল সে নুরবানুকে। আর যেমনি এলো এগিয়ে হাতের নাগালের মধ্যে, অমনি উকিলদের লাঠি পড়লো কুরবানের মাথায়। মনে হলো নুরবানুই যেন লাঠি মারলো। মনে হলো কুরবানের মারের থেকে উকিলদ্দিকে বাঁচাবার জন্যই তার এই জোট মার। উকিলদ্দির গায়ে পড়ে তাই এত সাধ্য সাধন। কুরবান দিশেহারার মতো চেঁচিয়ে উঠল, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, বাইন। ব্যাস, উথল পাথাল বন্ধ হয়ে গেল। সব নিশ্চুপ, নিঃশেষ হয়ে গেল। রাগ ভুলে মাথায় হাত দিয়ে বসে পড়ল কুরবান। হাজার লাঠি পড়লেও এমন চোট লাগতো না। আধার দেখতে লাগলো চারিদিকে। নুরবানু সেই রাগ রাঙা মুখ কুসমন্দরের ছায়ের মতো সাদা হয়ে গেল। ফকির ফতুরের মতো তাকিয়ে রইল ফ্যাল ফ্যাল করে। আর মাটি থেকে লাঠিটা তুলে নিয়ে চাপা সুখে হাসতে লাগলো উকিলদ্দি। লোক জমতে শুরু করলো আস্তে আস্তে। কুরবান গা ঝাড়া দিয়ে উঠে পড়ল, বললে নুরবানুকে, ও কিছু হয়নি, চলে যা ঘরের মধ্যে। সত্যি যেন কিছু হয়নি। এমনি ভাবেই আঁচল গুটিয়ে চলে গেল ঘরের মধ্যে, ঘরের বউয়ের মতো। কিছু হয়নি বললেই আর হয় না। আস্তে আস্তে বসে গেল 10 সালিশ। তালাক দেওয়া স্ত্রী এখন আলগা আলগোছা মেয়ে এলো। তার উপর আর পূর্ব স্বামীর এখতিয়ার নেই। এক কথায় অমনি আর তাকে ঘরে তুলতে পারবে না। বিয়ে ফস্ত হয়ে গেছে। অমনি আর তাকে নেওয়া যায় না ফিরতি। অমন হারামি বরদাস্ত করতে পারে না। উকিলদ্দি দাঁত বার করে হাসতে লাগলো। রাগের মাথায় ফস করে কথা বেরিয়ে গেছে মুখ দিয়ে, আর অমনি আমার স্ত্রী পর হয়ে যাবে। কুরবান কেঁদে উঠল। পর বলে পর, এই পার থেকে ওই পার। একবার যখন বিয়ে ছাড়ার ফারকাত জারি করেছে, তখন আর উপায় কই? কোন উপায় নাই রে। ঘুড়ি কাটা পড়লে লাটাই গুটিয়ে কি আর ঘুড়িকে আনা যায়? মুখের কথাটাই বড় হবে, মন দেখবে না কেউ। মুখের জবানের দাম কি কম? রং তামাশা করে বললেও তালাক তালাক। আরে তো জল জীবন্ত রাগের কথা। গলা দরাজ করে দিন দুপুরে তালাক দেয়া, আর দস্তুর মতো সাক্ষী রেখে। এখন উপায়? নুরবানুকে আমি ফিরে পাবো না। এক উপায় আছে, 10 সালিশ বসালো ফরমাদ দিতে। ইদ্যতের পর কেউ যদি নুরবানুকে বিয়ে করে তালাক দেয়, তবেই ফের কুরবান নিকে করতে পারে তাকে। এছাড়া আর কুরবানের পথ নেই। কে বিয়ে করবে? কুরবানকে ফিরিয়ে দেওয়ার জন্য কে বিয়ে করবে নুরবানুকে? আর কে? দাড়িতে হাত বুলাতে বুলাতে উকিলদ্দি বললে, আর আমি নিকাহ করব। কিন্তু বিয়ে করেই তক্ষুনি তালাক দিতে হবে। কথার খিলাপ করলে চলবে না। 10 সালিশের হুকুম মানতে হবে। এর মধ্যে আছে খাদেম ইনাম, মোল্লা মুন্সি, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, মানিগুনি লোকসব। এদেরকে অমান্য করা যাবে। একটু যেন বল পেল কুরবান। কিন্তু তার বাড়িতে থাকতে পারবে না আর নুরবান। বিরানা পর পুরুষের ঘর কি করে থাকতে পারে সমর্থ বয়সের মেয়ে ছেলে? পাশ গায়ে তার এক চাচা আছে, বেচারি নাচার। সেখানে সে থাকবে ইদ্যতের 3 মাস। এক কাপড়ে কাঁদতে কাঁদতে চলে গেল নুরবানু। যেন কুরবানকে গোড় দেওয়া হয়েছে, পুঁতে রেখেছে মাটির নিচে। তাছাড়া আর কি? কুরবানের হাতের নাগালের মধ্যে দিয়ে চলে গেল, তবু হাত বাড়িয়ে তাকে সে ধরে রাখতে পারল না। সামান্য কটা মুখের কথা অমনি করে সব নাস্তা নাবুদ করে দিতে পারে, এ কে জানত?
কুরবানের নিজের রাগ নিজেকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। দাউল হয়ে কুরবান চলে গেল দক্ষিণে। নুরবানু ছাড়া তার আর ঘর দুয়ার কি? ঘরের উইয়ে খাওয়া পাট ঘড়ির বেড়া ভেঙে ভেঙে পড়ছে, তেমনি ভেঙে ভেঙে পড়ছে তার বুকের পাঁজরা। চলে গেছে দক্ষিণে, কিন্তু মন কেবল উত্তরে ভেসে ভেসে বেড়ায়। ধান কাটা সারা হয়ে গেছে, নিজের গায়ে ফিরে আসে কুরবান। গায়ের হালত ধরে নিজের বাড়িতে ঘরের ঝাঁপ খোলে। কোথায় নুরবানু? চৈতি মাঠের মতো বুকের ভিতরটা খা খা করে, কিন্তু রাগ করে লুকিয়ে একদিন আসে নুরবানু, যেন একটা অন্যায় করছে এমনি চেহারা। কুরবানের থেকে অনেক দূরে সরে বসে আঁচলে চোখ চাপা দিয়ে কাঁদে। কুরবান বুঝে ঝাঁপিয়ে ধরতে চায় নুরবানুকে, ইচ্ছে করে কোলের কাছে বসে হাত দিয়ে চোখের জল মুছিয়ে দেয়। নুরবানু বলে, না, এখনো হালাল হয়নি, ইদ্যত কাবার হয়নি, হয়নি ফিরতি বিয়ে, ফিরতি তালাক। তোকে কি আর ফিরে পাবো রনু? বড় কাহিল হয়ে গেছে নুরবানু, বড় মন মরা। গায়ের রং তামাটে হয়ে গেছে, জোর জুলুস মুছে গেছে গা থেকে। এটা ওটা একটু একটু গোজগাজ করে দেয় নুরবানু, ঘরের মধ্যে নড়ে চড়ে। তোকে কি আর ফিরে পাবো নুরু? নিশ্চয়ই পাবে। 10 সালিশের বৈঠকে চুক্তি হয়েছে, কড়াই ক্রান্তিতে সব আদায় উসুল হয়ে যাবে। চোখ বুঝে এক ডুবে মাঝখানের এই কয়টা দিন শুধু কাটিয়ে দেওয়া। আমার কি মনে হয় জানিস, ও তোকে আর ছাড়বে না। একবার কলমা পড়া হয়ে গেলেই ও ওর মুখে কুলো পেটে দেবে, বলবে দেব না তালাক। ইস, 10 সালিশ ওকে ছাড়বে কেন? না ছাড়লেই বা কি, ও স্পষ্ট ঘর কবুল করবে। এ নিয়ে তোর আর আদালতে যাওয়া চলবে না। বলবে কার সাধ্য জোর করে আমাকে দিয়ে তালাক দেওয়ায়। ইস, করুক দেখি তো এমন বেইমানি। বেত্তামিজ তখন বিষ খাইয়ে শেষ করব। ওর বিষয়ের অংশ নিয়ে এসে শাদি করব তোমাকে। নুরবানুর চোখে কত বিশ্বাস আর স্নেহ। গাটা তেতো তো করছে, জ্বর হবে বোধহয়। গায়ে হাত দিতে যাচ্ছিল নুরবানু, হাত গুটিয়ে দিল ঝট করে। অমন সোনার অঙ্গ স্পর্শ করার তার অধিকার নেই। এক এক দিন গহীন রাতে কুরবান যায় নুরবানুর ঘরের দরজায়। নুরবানুর চোখে ঘুম নেই, বেড়ার ফাঁকে চোখ দিয়ে বসে থাকে। বলে, কেন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ? লোকে যে চোর বলবে, চৌকিদার দেখলে চালান দেবে। কবে আসবি? দফাদার লোক নিয়ে এসেছিল, আসছে জুম্মাবার কলমা পড়বে, তারপরেই তালাক আদায় করে নেব ঠিক। এখন বাড়ি যাও। কোথায় বাড়ি? কুরবানের ইচ্ছে করে পাখিটাকে বুকের উবে করে উড়াল দিয়ে চলে যায় কোথাও। কোথায় তা কে জানে? যেখানে এত প্যাঁচ খোঁজ নেই, যেখানে শুধু দেদার মাঠ, দেদার আসমান। শিগগির বাড়ি যাও, কুরবান চোর, কুরবান কাপুরুষ। জুম্মাবারের বিয়ে হয়ে গেল, কিন্তু কই শনিবারে তো তালাক নিয়ে চলে এলো না নুরবানু। যা সে ভেবে রেখেছে তাই হবে। একবার হাতের মুঠোর মধ্যে পেয়ে উকিলতি আর ছেড়ে দেবে না নুরবানুকে। গলা টিপে ধরলেও তার মুখ থেকে বার করানো যাবে না এই 3 অক্ষরের 3 কথা। বলবে মরণ ছাড়া আর কারোর সাধ্য নেই আমাদের বিচ্ছেদ ঘটায়। কুরবান খোঁজ নিতে গেল, দাবিদারের মতো নয়, দেনাদারের মতো। উকিলের দিকে বললে, আমার কোনো কসুর নেই, বিয়ে হয়েছে তবু নুরবানু এখনো স্ত্রী হচ্ছে না। স্ত্রী না হলে তালাক হয় কি করে? যত সব ফাঁকি ঝুঁকি কথা। তার আসল মতলব হচ্ছে নুরবানুকে রেখে দেবে কবজার মধ্যে অষ্টঘড়ির বাদী করে। কুরবান 10 সালিশ বসালো, জানালো তার ঘড়িয়া। ডাকো উকিলের দিকে, জবাব কি তার? কেন এখনো ছাড়ছে না নুরবানুকে? কেন এজাহার খিলাফ করছে? উকিলদ্দি বললে, নিকায় এখনো সিদ্ধ হয়নি, ফলন তো পাকন তো হয়নি, এখনো মাটির গাঁথনি আছে, হয়নি পাকা পোক্ত। নিকা হয়েছে অথচ এড়িয়ে এড়িয়ে চলছে নুরবানু। ধরা ছোঁয়া দিচ্ছে না, ছুটেও আসছে না। দরজায় খিল দিয়ে ভেবেছে কলমা পড়ার পরেই বুঝি ও তালাকের কবেল হলো, তাই রয়েছে অমন কাঠ হইয়া, বিমুখ হইয়া। আরে এমনি যদি থাকে তবে কাঠান চিরেন হতে পারে কি করে? সত্যি তো 10 সালিশ রায় দিল। স্বামীর সঙ্গে এক রাত্রেও যদি সংসার না করে তবে বিয়ে জায়েজ হয় কি করে? বিয়ে পোক্ত না হলে তালাক চলে না, হালাল হওয়া চলে না নুরবানু। উপায় নেই,
হালাল হতেই হবে নুরবানুকে, তালাক মেনে নিতে হবে ভিক্ষুকের মতো। ঘরে ঢুকে দরজায় খিল দিল নুরবানু। পরদিন ভোর পাখি পাকলা ডাকার সঙ্গে সঙ্গেই উকিলুদ্দিন নুরবানুকে তালাক দিল। বিকেলে রোদ উঠোনটুকু থেকে যাই যাই করছে, নুরবানু চলে কুরবানের বাড়িতে। কুরবান বসে আছে দাওয়ার উপর, হাতের মধ্যে হুকো ধরা, কিন্তু কলকিতে আগুন নেই। কখন যে নেমে গেছে কে জানে। চেয়ে আছে সোনা মাঠের মতো চাউনি। গায়ের বাঁধন সব ঢিলে হয়ে গেছে, ধস ভেঙে পড়েছে জীবনের সব। ভাঙন নদীর পাড় ছাড়া বাড়ির মতো চেহারা, যেন চিনি অথচ চিনি না। অমনি চোখে কুরবান তাকালো নুরবানুর দিকে। তার চোখ গত রাতে সুরমা টানা, ছোটে পান খাওয়ার শুকনো দাগ, সমস্ত গায়ে যেন ফুর্তির আতর মাখা। পরনে একটা জাম রঙের নতুন শাড়ি, পড়তে পড়তে যেন খুশির জলের স্রোত। সে জল বড় ঘোলা, লেগেছে কাদামাটির ময়লা, পচা দামের জঞ্জাল, মরার মাংসের গন্ধ। সে জলে আর স্নান করা যায় না। ইদ্যত আমি এখানে কারবার করব, দিন হলেই মোল্লা ডেকে কলমা পড়িয়ে নাও তাড়াতাড়ি। নুরবানু ঘরের দিকে পা বাড়ালো। নেবা হুকোয় টান মারতে মারতে কুরবান বলল, না, আমার নিকের সাথে আর মন নেই, তুই ফিরে যা দফাদারের বাড়িতে। শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে।